আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইন্টারনেট স্লো হওয়ার পিছনে যে সবচেয়ে বড় কারণ তা হচ্ছে প্যাকেট লস। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত ইন্টারনেটটা আস্তে কিভাবে প্যাকেটগুলো লস হইতে পারে সেই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন, আই বাটনে লিংক দেয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তো আজকে আমি আলোচনা করব যে রাউটার থেকে আপনার ডিভাইস পর্যন্ত আসলে প্যাকেটগুলো কিভাবে লস হতে পারে সেই সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দেই। তো এইটাতে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে আপনার রাউটার যদি খুব বেশি পুরাতন হয়ে যায়। তো আপনার রাউটারটা যদি খুব বেশি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্যাকেট লস হতে পারে। কারণ আপনার রাউটারে যে হচ্ছে ডাটাগুলো ট্রান্সমিশন করবে বা ট্রান্সমিট করবে, এই ডাটাগুলো তখন খুব দুর্বলভাবে ট্রান্সমিট করবে, যে কারণে আপনার হচ্ছে ডিভাইস নিশ্চিতভাবে হচ্ছে বাফারিং এর কবলে পড়বে। ঠিক আছে? তো এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে রাউটার প্লেসমেন্ট। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রিকোয়েন্সির ভিতরে যে ডাটা প্যাকেটগুলো থাকে এইগুলো উপর থেকে নিচের দিকে আসতে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনার রাউটারটা যদি আপনি এমন একটা পজিশনে রাখেন মাটির খুব কাছাকাছি সময়ে, সেক্ষেত্রে দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার ডিভাইস পর্যন্ত ডাটাগুলো না পৌঁছাতে পারে, তাহলে সেগুলো হচ্ছে মাটিতে পড়ে যাবে। তো এখন আপনারা হয়তোবা বলবেন যে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। বিষয়টা এইরকমই ঘটে। যখন আপনার রাউটার থেকে কোনো ডাটা সেন্ড করে অথবা রিসিভ করে, তো দেখা গেল কি রাউটার থেকে কোনো একটা ডাটা হচ্ছে সেন্ড করলো। তো এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ডিভাইস পর্যন্ত পৌঁছাতে পারলো না। তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে আপনার এই যে এই ডাটাটা যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারলো না, এই ডাটাটা না পৌঁছানোর কারণে এটা হচ্ছে রিফ্লেকশন ডিফ্লেকশন হবে, হয়ে এটা আস্তে আস্তে মাটিতে পড়ে যাবে ডাটাটা। ঠিক আছে? বিষয়টা ঠিক এই রকমই ঘটে। তো হচ্ছে আবার আপনার ডিভাইসটা যদি আপনার মনে করেন যে একটু উন্নত হয়, আপনার চিপসেটটা যদি আপডেট হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে? আপনার এই ডিভাইসটা আবার রিকল করবে সেই ডাটাটার জন্য, ডাটা প্যাকেটটার জন্য। রাউটার আবার সেটা সেন্ড করবে। তো এই যে রিকল করবে, সেন্ড করবে, এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। তো এই কারণে মনে হয় যে আপনার ডাটাটা অনেক ধীর গতিতে আপনার হচ্ছে ডিভাইস পর্যন্ত পৌঁছাবে এবং আপনার নেট স্লো মনে হবে। ঠিক আছে? এর পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার রং অ্যান্টেনা পজিশন। তো আপনার হচ্ছে রাউটারের যে অ্যান্টেনা গুলো আছে এইগুলো যদি সঠিকভাবে পজিশনিং না করতে পারেন, সেক্ষেত্রেও আপনার ডিভাইস বাফারিং এর কবলে পড়তে পারে। কারণ আপনার কোম্পানি কিন্তু শুধু কিন্তু অ্যান্টেনা গুলো দিয়ে রাখেনি। ঠিক আছে? এইগুলোর কাজ আছে জন্য এইগুলা হচ্ছে দিয়ে রাখছে। তো এই জন্য আপনার রাউটারের যে অ্যান্টেনা আছে এই অ্যান্টেনা পজিশনটা ঠিক রাখতে হবে। আমি এর পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যে হচ্ছে অ্যান্টেনা পজিশন নিয়ে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন। তো এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে আমি প্রায় সময়ে এই জিনিসটা লক্ষ্য করছি যে আইএসপির যে ভাইরা আছে এরা হচ্ছে আপনার মনে করেন যে বাসায় গিয়ে লাইনটা হচ্ছে যখন আপ করে, তো ফাইবার টেনে রাউটারটা যে কোনো একটা সুবিধামতো একটা জায়গায় রেখে চলে আসে, যেটা মোটেও উচিত নয়। তো আমাদেরকে আসলে দেখতে হবে যে আমাদের হচ্ছে এই যে রাউটারটা এমন একটা জায়গায় স্থাপন করতে হবে যেখান থেকে সবগুলো যে রুম আছে আপনার এইগুলোতে যেন সুন্দরভাবে হচ্ছে নেটটা পৌঁছাতে পারে। তো এই জন্য ফ্রিকোয়েন্সিটা যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে। তো সেইটা নিয়ে আপনাকে হচ্ছে মানে এইরকম একটা জায়গা সিলেক্ট করে আপনাকে রাউটারটা রাখতে হবে। কারণ আপনারা জানেন যে যে রাউটারগুলো আমাদের আছে এটা হচ্ছে অমনি ডিরেকশনে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনার হচ্ছে ছড়িয়ে দেয়। তো এই যে ফ্রিকোয়েন্সিটা কাজ করে এটা অমনি ডিরেকশনে কাজ করে। তো এই জন্য রাউটারটা রাখা এটা কিন্তু একটা বড় একটা বিষয়। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা অনেকে দেখা যায় যে বাসার একটা কোনায় রাখেন, কারণ হচ্ছে হয়তোবা মাঝখানটে কোথাও একটা জায়গায় রাখলে আপনাদের দেখতে মনে হয় যে খারাপ দেখা যাচ্ছে, অথবা কোনো বৈদ্যুতিক লাইন থাকে না। তো এই কারণে একটা যে কোনো সাইডে রেখেই হচ্ছে আমরা রাউটারটা রেখে দিই, যে কারণে কিন্তু আমাদের নেটটা অনেক দুর্বল হয়। ঠিক আছে? আপনার রাউটারটা একটা হচ্ছে পজিশন করে রাখতে হবে যেখান থেকে আপনার সবগুলো রুম কাভারেজটা সুন্দরভাবে হবে। কোনো একটা সাইডে বা এক কোণায় রাখা যাবে না। তো এইটা হচ্ছে কথা। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে আপনি যেখানে রাউটারটা রাখতেছেন তার পিছনে যদি কোনো রুম থাকে, তো এইরকম কোনো একটা জায়গায় রাউটারটা অবশ্যই রাখবেন না। কারণ রাখলে
থাকলে পিছনের যে রুমগুলো আছে, তো এই রুমগুলো হচ্ছে আপনার আমার মনে হয় যে হয়তোবা নেটেই পাবে না। রাউটারের পিছনে যে রুমগুলা থাকবে, সেজন্য এই জিনিসগুলা খেয়াল রাখবেন। তো এই কারণে কিন্তু প্যাকেট লস হতে পারে। ঠিক আছে? রাউটার থেকে আপনার হচ্ছে ডিভাইস পর্যন্ত আসতে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে এটা নিয়ে আলোচনা করলাম। গত ভিডিওতে কিভাবে প্যাকেট লস হচ্ছে রক্ষা করবেন, কি কি করলে প্যাকেট লস হবে না, এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো হচ্ছে আশা করি সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।